চলে যাচ্ছি আমি বারণ করেছি এত রাতে তুমি যাবে না। আমি যখন বলেছি আমি যাবো তো আমি যাবই, সে রাত হোক বা সকাল হোক আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি জানি তোমার কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে গুণ। হ্যাঁ, কে তুমি? কে তুমি যে তোমার যায় আসে? তুমি তো এমনিতেই জানতে যে আমাদের বিয়েটা মিথ্যে মিথ্যে বিয়ে, আর 1 বছর পর তুমি ফ্রি হয়ে যাবে। তুমি জানতে না 1 বছর পর তুমি চলে যাবে? আমি তো জানতামই, তাই তো বলছি। দেখো, তুমিও আমার কেউ হও না, আমিও তোমার কেউ হই না, তো আমি সকালে যাই বা রাতে যাই তাতে তোমার কি যায় আসে? না, সবটা আমার যায় আসে, কিন্তু বিয়েটা তো সবাই মিলে দিয়েছে গুনগুন। বাড়িতে সিনিয়ররা আছে। এই রাত দুপুরে বাড়ির বউ বাড়ি থেকে চলে যাবে, ওরা মেনে নিতে পারবে না। আমি তো এ বাড়ির কেউ নই। বারবার কেন এক কথা বলছো সেটাই তো বুঝতে পারছি না। আমি তো এ বাড়ির কেউ নই। হ্যাঁ, তো আমি তো বলছি আমি চলে যাচ্ছি। আর তুমি যদি বলো যে আমাকে চিরদিনের মতো চলে যেতে হবে আর কখনোই বাড়িতে আসা চলবে না, বলে দাও, আমি আর কখনোই বাড়িতে আসবোই না। আচ্ছা, ওকে। তার মানে আমাদের বাড়ির সবাইকে ছাড়া তোমার থাকতে কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই? না, অসুবিধা নেই। মানে যারা আমার কেউ না তাদের ছাড়া থাকতে কিসের অসুবিধা? ওকে, তাহলে যে বারবার বলতে যে তোমরাই আমার সব, তোমরা আমার প্রাণ, আমাদের বাড়ির লোককে, সেগুলো সব নাটক। বলি জ্যাঠাইকে এবার গিয়ে। এই যাও, বলো বলো, যাও, এক্ষুনি বলো, যাও। ও তাতেও তোমার কিছু যায় আসে না? কিছু যায় আসবে না। তুমি যাকে খুশি তাকে বলো, আমার কিচ্ছু যায় আসে না। আর শোনো, এমনিতেও না সবাই জানতো যে বিয়েটা যে মিথ্যে বিয়ে, ঠিক আছে? আর আমি এ বাড়ি থেকে যে 365 ডেজ বা চলে যাবো, সেটা শুধু তুমি না, তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানতো। তো আমি 365 ডেজ পরে যাই আর আমি আজকে যাই, তো আগে গেলে বা দোষটা কিসের? হ্যাঁ, চলে তো আমাকে যেতেই হতো। প্রবলেমটা কি আমি তো সেটাই বুঝতে পারছি না। মাথাটা ঠান্ডা করো। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে। না, ঠান্ডা নেই। কাঁদছিলে কেন? তাতে তোমার কি? এই একটা সোজা প্রশ্ন করলাম, সোজা উত্তর দিতে পারো না? এই দেখো দেখো দেখো, কান্নাকাটি করছিল কেন সেটা কেন ধমকি দিয়ে জিজ্ঞেস করছে, যেন পুলিশ এসছে রে, হাতে রুলার নিয়ে ইয়ে করছে, ওই জিজ্ঞেস করছে আর কি। মানে আর বলিস না রিজু, আর বলিস না, আমি পারলাম না রে, ভাইপোটাকে মানুষ করতে পারলাম না, একটা কমপ্লিট অমানুষ থেকে গেল। তো আর কি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা শুকনো কাঠ। একদম, হ্যাঁ হ্যাঁ, এটা একদমই ঠিক, শুকনো কাঠ, রস কস কিচ্ছু নেই ছেলেটার মধ্যে। শোনো, আমি একটা কথা বলি, বলছি কি, ও কিন্তু মনে হচ্ছে যাওয়াটা আটকে দেবে, বুঝেছো? চেষ্টা করছে কিন্তু এমনি এমনি চেষ্টা করছে, ও বুঝতে পারছে না আজকে যদি গুনগুনকে আটকাতে না পারে ওর কি দুর্দশা হয় এই বাড়িতে, সেটা বুঝে এখন আমতা আমতা করছে। ছাড়া তো, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? নেকু পুষো আমার, যেন জানে না আমি কোথায় যাচ্ছি। আমি আমার বাড়িতে চলে যাচ্ছি। এই কথাগুলো না বলতে নেই। বেশ করবো, বলবো, 100 বার বলবো। তুমি কে হ্যাঁ আমাকে এসব শেখানো যে কথাগুলো বলতে আছে কি বলতে নেই? আমি তো তোমার কেউ হয় না, তুমি আমার কেউ হয় না, তো তুমি এত কথা শেখাচ্ছ কেন আমি তো বুঝতেই পারছি না। আমি এখন বলছি যাবো, আমি যাবো। আর শোনো, তোমার সাথে না আমার সম্পর্ক শেষ। হয়ে গেল, এখন শেষ হয়ে গেল? তার মানে না, তুমি আমার একটা কথা বলো, আমাদের মধ্যে সম্পর্ক কি আদৌ হয়েছিল? না, হয়নি, কিন্তু যতটুকু ওই কথাবার্তা হতো ওইটাও হবে, বন্ধ। আমি না বেঁচে গেলাম, কথা হবে না তো দরকার নেই, কিন্তু তুমি এখন যাবে না, এটা মাথায় রাখো। আমি এখন যাবই। শিওর? ইয়েস। ফাইনাল? ইয়েস। ঠিক আছে, আমি তোমায় তাহলে পৌঁছে দেবো, হবে? তুমি পৌঁছে দেবে? হ্যাঁ। তা কিসে করে যাবে শুনি? হেঁটে হেঁটে যাবে? আবার কারণ তোমার তো গাড়ি নেই। হ্যাঁ, আমি রূপাঞ্জন দাকে বলেছি, কারণ রূপাঞ্জন দার গাড়ি আছে, তাই রূপাঞ্জন দা গাড়ি করে আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবে। গাড়ি নিয়ে একটা কথা আমি শুনতে চাই না। আমি যখন দায়িত্ব নিয়েছি না তোমায় পৌঁছে দেওয়ার, আমি ঠিক পৌঁছে দিয়ে আসবো। রূপাঞ্জন দা পৌঁছে দিয়ে আসবে? ও তোমার বর না তুমি ওর বউ? রূপাঞ্জন দা দেখাচ্ছে আমার। এই বারবার বউ 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 করবে না তো? এমনিতে আমি তোমার মিথ্যে বউ। হ্যাঁ, মিথ্যে হলেও বউ তো। আমি তো তোমার মিথ্যে বর। মজার, এমনি তো মজার, ভালোই। এক্স্যাক্টলি কোন কথাটাই কান্না পেল? কি হয়েছে? কি হচ্ছে?
তুমি জেনে কি করবে? না এমনি জিজ্ঞেস করছি, মানে জেনারেল নলেজ। আমি কাঁদিনি। এই যে কই দেখি, আরে দেখি না, এটাকে তাহলে কি বলে এই যেটা এখন চলছে? আর বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কি কেন? না এখন যাওয়ার কোনো দরকার নেই, দেখি না কি হয়। শোনো, এখন আমরা ভেতরে গেলে না কেসটা কিন্তু আর উল্টে যেতে পারে। তাই? হ্যাঁ শোনো, আমি যেটা বলছি ও ঠিকই বলেছে, আমরা একটু বাইরে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, অবজার্ভ করি ব্যাপারটা কি হচ্ছে, বুঝতে পেরেছো? বুঝলে আমাকে বেরোতে হবে, মানে বিষয়টা তো বিষয়টা ভাব ভালোবাসার দিকে যাচ্ছে, তো মনে হচ্ছে আমার বেরিয়ে মানে বউয়ের সাথে এবার বাওয়ালি লেগে যাবে। 10টা না 5টা না একটাই বউ, তো বুঝো তো বিষয়টা। আচ্ছা হ্যাঁ, একটু দাঁড়িয়ে যাও, একটু শুনে নি একটু। হ্যাঁ একটু ওয়েট করো। কাঁদছো কেন? ভয় পেয়েছো? কিসের ভয়? জানি না। আমার মনে হচ্ছে আমি জানি। কি জানো? তুমি ভাবছিলে যে তোমার এই মিথ্যে বরের বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু একটা হয়েছে রাস্তায়, খারাপ কিছু আর কি। কিরম অপদার্থ ইডিয়েট ছেলে দেখেছিস? হ্যাঁ, মেয়েটা যোকে এতটা ভালোবাসে ও এতদিনও বুঝলো না। বুঝবে কি করে? ও তো নিজেও নিজের ভালোবাসাটা বোঝাতে পারে না গো। আচ্ছা তুমি আমাকে বলো পটকা, তাহলে এই এত লেখাপড়া শিখেছে, এই এত মোটা বই পড়ে, কি করতে গো যদি নিজের ভালোবাসাটা বোঝাতেই না পারে? শোনো, ও সারা জীবন শুধু ফর্মুলা মুখস্থ করেছে, একের পর এক ফর্মুলা মুখস্থ করেছে। ভালোবাসা, আরে ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, তা বিজ্ঞান নিয়ে পড়তে তার মন লাগে না, ওই জায়গাটা ওর পুরো ব্লান্ট। থ্যাংক গড যে ওর মতো আমরা অত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, তাহলে আমরা ওর মতো হয়ে যেতাম, কিচ্ছু বুঝতাম না। বড় বেশি কথা হচ্ছে, ভেতরে কান পাতো, কি হচ্ছে শোনো। শোনো গুনগুন, বলছি শোনো, তুমি এখন কাঁদলে না লোকে ভাববে যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, সবাই ভাববে। তুমি তো খারাপ ব্যবহারই করো। আমি তো খারাপ, আমি খারাপ ব্যবহার করি, তুমি তো খুব ভালো, তাই না? কেঁদো না প্লিজ। কাঁদতে বারণ করলাম? গুনগুন, আমার তো কিছু হয়নি, আমি তো ভালো আছি, আমার অ্যাক্সিডেন্টও হয়নি, আমি মারাও যাইনি। যদি কিছু হয়ে যেত? হ্যাঁ, তা অবশ্য ঠিক হতে পারতো না, কিন্তু যদি এখন থেকে তুমি আমার কথা শোনো আর মাঝে মাঝে আমায় মিথ্যে বর না ভেবে সত্যি বর ভাবো, তাহলে হয়তো কোনোদিন আর এরকম হবে না, মানে এটা হতে পারে। শোনো পটকা, কথাটা কিন্তু বলে ফেলেছে। দাঁড়াও, এটা দেখো আবার এখন ওকে ভোলানোর জন্য এইসব করছে। হ্যাঁ, ওকে বিশ্বাস নেই। আমি তোমাকে কোনোদিন সত্যি বর হিসাবে মানবই না। আমার যে সত্যিকারে বর হবে না, সে আমাকে খুব ভালোবাসবে আর তোমার মধ্যে ইনসাল্টও করবে না। তা আমি বুঝি সবসময় তোমায় শুধু ইনসাল্টই করি? হ্যাঁ, তাই তো করো। আর একটুও ভালোবাসি না বলছো? তুমি আমাকে ভালোবাসো? না, ভালো তো বাসি, এই 1% মতো বোধ হয়। না, 1%ও না। আরে বেশ, আমি তো খারাপ ছেলে, আমি না হয় তোমায় 1%ও ভালোবাসি না, কিন্তু তুমি মানে আমায় 1% মতো। না, বয়ে গেছে আমার তোমাকে ভালোবাসতে। কেন ভালোবাসতে আমি তোমাকে? তুমি একটা মিথ্যে বল। ভালোই যদি না বাসবে, মিথ্যে বলার জন্য কাঁদছিলে কেন? হ্যাঁ, দেখি শুধু শুধু কান্নার কি হলো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, কিচ্ছু হয়নি তো আমার, দেখো আমি ঠিক আছি। ঠিক আছে, তাহলে এবার আমি যাব। চলে যাবে? আচ্ছা, এই যে ধরো তুমি এখন চলে যাবে, তারপর যদি আবার কিছু একটা হয়ে যায়, না, আপদ বিপদের বিষয় তো, ছাড়ো,
বলা যায় না কিছুই, কি হয় কি হবে। তখন সবাই বলবে যে ইস বাবনের বউটা চলে গেল, বাবিন এত বারণ করলো, রাত দুপুরে চলে গেল। আহারে বাবিন ছেলেটা ভালো ছিল, হার্ট ফিল করলো, কি হবে তখন? কি হলো? ঠিক আছে, কাঁদে না গুনগুন। পটিয়েছে। পটকা, একটা কথা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, বাবিন কিন্তু ভালোবাসে। আমার একটা জিনিস মনে হচ্ছে জানো তো, গুনগুন যেটা বলেছে একদম ঠিক। মানে ওই মেয়েটাও অনন্যা তো, ওকে না ইনস্টিটিউট থেকে বার করে দিতে হবে, তাহলে ওদের মাঝখানে আর কোনো কাঁটা থাকবে না। ক্লিয়ার লাইন, ক্লিয়ার। যাবে না রূপাঞ্জন, ও কোথাও যাবে না। তবে কি জানো, একটু আগে আমরাই বলা করছিলাম না, ওই মেয়েটার উপরও টান আছে কিনা। না পটকা, সব কিছু এই তো দেখছি। হ্যাঁ। তো একটা জিনিস প্রমাণ হয়ে গেল মিষ্টি, কি গো? বাবিন আমাদের বাড়ির ছেলে। আমাদের বাড়ির ছেলেরা না কোনোদিন কারোর সাথে অসততা করতে পারে না। এটা তুমি ঠিকই বলেছো। আর একটু শুনি, কান পাতো। আচ্ছা, এই যে তুমি বাড়ি যাবে, টেডিটা তো এখনো খুঁজে পাওনি, কি হবে? তুমি তো আমাকে বলেছিলে একটা টেডি কিনে দেবে, তুমিও তো আমাকে একটা টেডি কিনে দাওনি। এই দেখেছো, আমি একদম ভুলে গেছি। সাংঘাতিক ব্যাপার হয়েছে। কি? আরে কলকাতায় তো টেডি পাওয়া যাচ্ছে না। যতদিন টেডি না পাওয়া যাবে, তোমার ঘুমের এই প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।